হরে কৃষ্ণ। রাধে রাধে। মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন কিভাবে বৈষ্ণব সেবা করতে হয়। কাকে দিয়ে? শিবানন্দ সেনকে দিয়ে। শিবানন্দ সেন ছিলেন মহাপ্রভুর এক পরম বৈষ্ণব। মহাপ্রভু যখন 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এবং নীলাচলে অবস্থান করছিলেন, তখন মহাপ্রভু 2 বছরের জন্য গেছিলেন দক্ষিণ ভারত পরিক্রমা। দক্ষিণ ভারত পরিক্রমা শেষে যখন উনি আবার নীলাচল অর্থাৎ পুরীধামে ফিরে আসলেন, তখন উনি বললেন যে আমার নদিয়ায়, কাটোয়া এবং গৌড়বঙ্গে যত ভক্তবৃন্দ আছে, যারা যারা আসতে চায় পুরীধামের উদ্দেশ্যে, তাদের সবাইকে যেন নিয়ে আসা হয়। এই দায়িত্ব কাকে দেওয়া হলো? শিবানন্দ সেনকে। মহাপ্রভু চাইছিলেন যে রথযাত্রা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। তার জন্য মহাপ্রভু শিবানন্দ সেনকে দায়িত্ব দিলেন যে তুমি এই যে আমার ভক্তবৃন্দ আছে সবাইকে লালন পালন করে সঠিকভাবে কিন্তু নিয়ে আসবা পুরীধামে। তো এই যে কথাটা বললাম লালন পালন, এই কথার অর্থ কী? এই কথার অর্থ হচ্ছে যেসব ভক্তবৃন্দ আসবে পুরীধামে, এখনকার দিনের মতো আজকে টিকিট কাটলেই কালকে পুরীধামে পৌঁছানো যেত না। পুরীধামে পৌঁছাতে গেলে সর্বনিম্ন 1 মাস সময় লাগতো পায়ে হেঁটে। এবং কিভাবে যাওয়া হতো? সারাদিনে কিছু দূর যাওয়া হলো, তারপর এক জায়গায় রান্না বাড়া, খাওয়া দাওয়া, সেবা হলো, তারপর আবার পথ চলা শুরু। এইভাবে যেতে যেতে প্রায় 1 মাস সময় লাগতো। তো এইভাবে শিবানন্দ সেন বেশ কিছু ভক্তবৃন্দের তারা পুরীধামে যাবে বলে রেডি হলো, তাদেরকে নিয়ে শিবানন্দ সেন চাল, ডাল এবং আটা, ময়দা, তেল, রান্নার সরঞ্জাম সব কিছু নিয়েই রওনা দিলেন। তো যখন রওনা দিলেন, তখন সবাইকে নিয়ে তিনি পথ চলা শুরু করলেন। এই পথ চলতে চলতে একটা কুকুরও শিবানন্দ সেনের সঙ্গে যুক্ত হলো। তো শিবানন্দ সেন সবাইকে বললেন যে এই কুকুরটাকেও আপনারা কিন্তু সেবা দেবেন প্রতিদিন। তো যখন পথ চলতে চলতে 1 মাস পরে প্রায় পৌঁছে গেলেন, একটু কিছুটা বাকি ছিল, তখন দেখলেন সেই কুকুরটা আর নেই। তখন শিবানন্দ সেন সবাইকে বললেন যে রোজ কুকুরটাকে তোমরা সেবা দাও, সেই কুকুরটা কোথায় গেল? তো খুঁজতে পাঠালেন সবাইকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন সবাই মিলে আবার পথ চলা শুরু করলেন এবং পুরীধামে পৌঁছালেন। পুরীধামে তখন ছিলেন রাজা প্রতাপরুদ্র। তখন তাদের থাকার ব্যবস্থা করলেন, বিভিন্ন কুঠিরেরও আয়োজন করলেন এবং থাকার ব্যবস্থা করলেন। কিন্তু শিবানন্দ সেন পুরীধামে পৌঁছেই তিনি সবার আগে চলে গেলেন গম্ভীরা, যেখানে মহাপ্রভু অবস্থান করতেন। গিয়ে দেখলেন মহাপ্রভুর পাশেই বসে আছে সেই কুকুরটা। তখন শিবানন্দ সেন সর্বপ্রথম মহাপ্রভুকে প্রণাম করে সেই কুকুরটাকেও প্রণাম করলেন যে আমার কোনো ভক্তবৃন্দ বা কারো অপরাধে আপনি হয়তো সন্তুষ্ট হয়েছেন, তাই আপনি আগে আগেই মহাপ্রভুর কাছে চলে এসেছেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো মহাপ্রভু তখন আশীর্বাদ করলেন শিবানন্দ সেনকে এবং কুকুরটাকে একটা টুকরো নারকেল দিলেন। কুকুরটা সেটা আহার করেই ওখানেই দেহত্যাগ করে বৈকুণ্ঠের পথে চলে গেল, কারণ সেই কুকুরটাও ছিল এক পরম বৈষ্ণব। তো দেখুন, মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়েছিলেন শিবানন্দ সেনের মাধ্যমে যে বৈষ্ণব সেবা কী করে করতে হয়, সাধুগুরু বৈষ্ণবকে কিভাবে সেবা করতে হয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ভালো থাকবে।